2-2 হয়তো হইতো না, হয়তো 2-1 গোল বা 2-0 গোলেও জিততে পারতো। সো চাই যে এই খেলাটাতে ইরান তো আসলে ফিফা র্যাঙ্কিং এ নিউজিল্যান্ড মানে 82 আর ইরান 20 হ্যাঁ, they're one of the top 30 teams, টপ 30 top টিমের 30 ভিতরে আছে। সো এটা ইরানের জন্য আমি ইরানকে মানে যুদ্ধবিধ্বস্ত ইরান, তার ভেতরে অন্যরকম একটা কি মানে ফ্লেয়ার থাকবে, কারণ হচ্ছে যে ইউএসএ তাদের সাথে যুদ্ধ করছে এবং তারা তো বলছে যে এটা অন্যায়ভাবে তাদের উপরে চাপিয়ে দেওয়া যুদ্ধ। সেই জায়গা থেকে আমি মনে করেছিলাম যে ইরানকে একটু ডিফারেন্ট চেহারায় দেখবো, একদম আলাদা। সেই ফায়ারটা আমি আমার কাছে মনে হচ্ছে যে পাই নাই। আমার পার্সোনালি মনে হচ্ছে যে তারা আসলে 2টা গোল দিয়ে ফেলছিল, সো ডিফেন্সিভ কিছু ভুলও তারা খুব বেশি করে নাই। নিউজিল্যান্ডের যে 2টা গোল ওখানে তাদের বিল্ড আপ অ্যাকচুয়ালি খুবই ভালো ছিল এবং ফিনিশিংও ভালো ছিল। সো নিউজিল্যান্ডই দারুণ খেলেছে না? বেসিক্যালি ফাইনাল থার্ডে নিউজিল্যান্ডের ক্লিনিক্যাল ফিনিশিং এর কারণে ম্যাচটা ড্র হয়ে গেছে, নাইলে ইরান প্রবাবলি ম্যাচটা জিততো। ওরা যে 2টা গোল দিয়ে ফেলছে, অ্যাপ্রোচটা খুব স্ট্রেট ফরওয়ার্ড ছিল যে তারা উইং এ যাবে, উইং থেকে দল পুট ইন ক্রসেস, সেখান থেকে তারা তাদের টার্গেট ম্যানদের খুঁজে সেখান থেকে গোল দিবে। সো ওরকমই আসছিল, সেট পিস ওরিয়েন্টেড কিংবা ওয়াইড স্পেস থেকে ক্রস ওরিয়েন্টেড খেলা, সাকসেসও পেয়ে গেল। বাট আমার মনে হয় যে নিউজিল্যান্ডকেও ক্রেডিট দিতে হবে, কারণ তারা কিন্তু সাধারণত এত প্রলিফিক গোল স্কোরিং টিম না। ওদের মেইন একজন যিনি, যাকে সবাই চিনে, ক্রিস উড, উনি আসলে একেবারেই পেনাল্টি এরিয়ার ভেতরে একটা ইম্পর্টেন্ট জায়গায় দাঁড়িয়ে 2টা গোলই তার অ্যাসিস্ট, মানে বেসিক্যালি সে লে অফ করে দিচ্ছে আর তার পার্টনারে এসে সেকেন্ড রান নিয়ে এসে তারা শুট করতেছে ভাইয়া। সো দেয়ার প্লে ওয়াজ বেটার, মানে নিউজিল্যান্ডের অ্যাটাকিং প্লে ওয়াজ বেটার, এই কারণেই ওরা একটা পয়েন্ট নিয়ে বের হয়ে আসতে পারছে। বাট আই থিঙ্ক ইরানও যে ফুটবলটা খেলছে, দে ডিজার্ভ মোর দেন 1 পয়েন্ট। 2-2 হয়তো হইতো না, হয়তো 2-1 গোল বা 2-0 গোলেও জিততে পারতো। সো ওদিক থেকে ক্রেডিট গোস টু ইরান। এবং তাদের আসলে কিছুটা শক্তি তো কমেও গেছে, তাদের সুপারস্টার যাকে তো প্রবর্মন খুব ভালো চেনেন ওভাবে, তিনি তো নেই, স্কোয়াডে নেই, অন্য কোনো কারণেই নেই আর কি। নাম্বার 9 পার্টনার ছিল আপনার তামির ইয়ান আজমল, ওরা আসলে টপ স্কোরার ইরানের, তো সেইখানে একজন মিসিং। সেই জায়গাটার জন্য আসলে ইরানকে একটু হয়তো সাফার করতে হবে। আমি জানি না টুর্নামেন্ট প্রোগ্রেশনের সাথে সাথে এই দলগুলো আরেকটু রিইউনাইটেড হইতে পারবে, কারণ বা তাদের আসল চেহারাও ফিরতে পারে, বলা যায় না। এই যে কেপ ভার্ডে ড্র করে ফেললে, একটা পয়েন্ট বের করে ফেলছে, আই ডোন্ট এক্সপেক্ট দেম টু ডু দ্য সেম পরের ম্যাচগুলোতে। না, এক্স্যাক্টলি মনে হয় না সেটা আরো ওপেন ওয়াইড হবে। কারণ একটা জিনিস কি, কিউরাসাও যখন জার্মানির এগেইনস্টে 7 গোল খেয়েছে, অত বোরিং লাগে নাই। আমি কেপ ভার্দে এবং স্পেনের খেলা খুবই বোরিং লেগেছে। হয়তো স্পেনের যারা সাপোর্টার আমাদের হয়তো কি বলে বোরিং, আই এম নট তো এনজয় করছি, এরকম এটা বলতেই পারে কেউ, স্পেনের সাপোর্টার না, তারা এটা বলার আর কোনো সুযোগ নেই। তবে আমি আসলে যখন কোনো ব্রেকআউট কিপার বের হয় আমি খুব খুশি হই, কোনো এক কারণে আমি জানি না। অনেকে বলে ইটস ইজি ওয়ার্ক, দ্য ইজিয়েস্ট পজিশন, অনেকে বলে ইটস ওয়ান অফ দ্য টাফেস্ট পজিশন, কারণ আউট অফ দ্য ব্লু আপনার কাছে কিছু আসবে, বাকি টাইম আপনার করার কিছু নাই। তো ইটস অ্যাকচুয়ালি দ্য মোস্ট ডিফিকাল্ট থিং আমার কাছে লাগে টু বি আ গোলকিপার। বাট এই যে 2014-তে কিলোর নাভাস কোস্টারিকার, হঠাৎ করে হি বিকেম দ্য স্টার, হঠাৎ করে হচ্ছে 2022-এ ইয়াসিন বোনো ফর মরক্কো, হি বিকেম দ্য স্টার। এবার হঠাৎ করে 2টা স্টার একই রাতে পেয়ে গেলাম আমরা। ভোজিনিয়া ফ্রম কেপ ভার্ডে, যার 7টা সেভ ছিল এবং তখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপে এক ম্যাচে 7 সেভ ওয়াজ হাইয়েস্ট। পরে এসে সেই রেকর্ডটা ভেঙে দিয়েছে সৌদির গোলকিপার আল আওয়াইস। উরুগুয়ের সাথে আল আওয়াইস আসলে বেসিক্যালি মোটামুটি 9টা সেভ, এবং সে হচ্ছে ওই একই ম্যাচে 9টা সেভ করছে এই ম্যাচটাতে। সো দ্যাট ম্যাচ ওয়াজ অলসো আ ড্র, মানে ক্রেডিট, আ লট অফ ক্রেডিট গোস টু দ্য গোলকিপার ফ্রম সাউদি।